পাইথন শিক্ষায় সকলকে স্বাগত। আজকে আমরা কিভাবে কিবোর্ড থেকে আমরা রোল নাম্বার নিতে পারি, মানে কোনো শিক্ষার্থীর রোল নাম্বার কিভাবে নিতে পারি সে রিলেটেড একটি প্রোগ্রাম আমরা দেখব। আমরা জানি কিবোর্ড থেকে তথ্য নিতে হলে আমাদের ইনপুট ফাংশন ডিক্লেয়ার করতে হয়, আর ইনপুট ফাংশনটি আমরা একটি ভেরিয়েবলের আন্ডারে ডিক্লেয়ার করব। আমরা ভেরিয়েবল লেখার নিয়মগুলো জানি, তাই আমরা এখানে আলোচনা করব না। আমরা এখানে রোল নাম্বার নেওয়ার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব মাই রোল নামে। আমরা যে তথ্য কিবোর্ড থেকে নিব সেই তথ্যটি আমরা মাই রোলের ভিতর রাখবো, সেজন্য আমরা এখন একটি ইনপুট ফাংশন ডিক্লেয়ার করব। এই লাইনের মাধ্যমে যে তথ্য নেওয়া হবে তা মাই রোলের মাধ্যমে মাই রোল ভেরিয়েবলের ভিতরে থাকবে। এই প্রোগ্রামটি রান হলে আমাদের কিবোর্ড থেকে তথ্য নেওয়ার জন্য রেডি হবে, মানে ইউজার এখানে একটি তথ্য দিতে পারবে যে তার রোল নাম্বার কত, এবং যে তথ্য নেওয়া হবে ইনপুট ফাংশনের মাধ্যমে তা ভেরিয়েবল মাই রোলের ভিতর অ্যাসাইন হবে। মানে এই যে ধরে নিলাম তার রোল 5 বা 10 বা 1 যেটা নেওয়া হবে সেটি মাই রোলের ভিতর থাকবে, এবং আমরা মাই রোল প্রিন্ট করে বা মাই রোল আমরা অন্য অন্য কাজে লাগাতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আমরা যে রোল নিয়েছিলাম তা এখন দেখার জন্য প্রিন্ট ফাংশনটি ডিক্লেয়ার করব, যাতে আমরা দেখতে পারি যে আমরা কোন রোল নাম্বারটা দিয়েছিলাম বা ইউজার দিয়েছিল। মানে কিবোর্ড থেকে তথ্য নিয়ে সেটা প্রিন্ট করতে পারে কিনা বা ফলাফল আসে কিনা সেটা দেখার জন্য আমরা প্রিন্ট ফাংশনটি এখানে ডিক্লেয়ার করব। রান করলে আমরা দেখি ইরর আছে, কারণ আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে দুইটা লাইনের বাম পাশে স্পেস রয়েছে। পাইথনের নিয়ম রয়েছে, সে নিয়ম অনুসারে এখানে আমাদের স্পেস হবে না, তাই আমরা স্পেসটা কেটে দিলাম। স্পেসটা কেটে দিয়ে রান করে দেখি আসলে প্রোগ্রামটি রান করে কিনা। হ্যাঁ, রান হয়েছে। আমরা রোল 5 নম্বর 5 দিলাম এবং 5 প্রিন্ট করলো, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে। এই ছোট ছোট প্রোগ্রাম আসলে শিক্ষার্থীদের জন্য, যারা পাইথনের প্রো লেভেলের বা মোটামুটি পারেন তাদের জন্য নয়। আমরা প্রতিটি প্রোগ্রাম ছোট ছোট অংশে ভাগ করে আমরা দেখার চেষ্টা করছি, যাতে আমরা সহজে শিখতে পারি।